কলকাতা ডাক্তার ধর্ষণ খুন মামলা মঙ্গলবার ২৭শে আগস্ট কলকাতায় রাজ্য সচিবালয় নবান্নে মিছিল করার ডাক নিয়ে পশ্চিমবঙ্গ প্রশাসনে উত্তেজনা দেখা দিয়েছে। ৩১ বছর বয়সী একজন নারী প্রশিক্ষণার্থী ডাক্তারকে আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রাঙ্গণে ধর্ষণ ও হত্যার অভিযোগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবি জানানো হয়েছে। ছাত্র সংগঠন পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ জোর দিয়েছে যে তাদের ২৭শে আগস্টের নবান্ন অভিযানে সমাবেশ শান্তিপূর্ণ হবে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ এবং ধর্ষণ খুন মামলায় দোষীদের গ্রেপ্তারের দাবির উপর জোর দেওয়া হবে। সোমবার কলকাতা পুলিশের অতিরিক্ত কমিশনার সুপ্রতিম সরকার জানিয়েছেন যে তারা এই মিছিলের জন্য গোষ্ঠীর আবেদনটি প্রত্যাখ্যান করেছে। নবান্ন অভিযানের ডাক আলাদাভাবে দিয়েছে একটি অনিবন্ধিত ছাত্র সংগঠন পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ এবং সংগ্রামী যৌথ মঞ্চ, যা রাজ্য সরকারি কর্মচারীদের একটি সংগঠন যারা দীর্ঘদিন ধরে তাদের কেন্দ্রের কর্মচারীদের সমকক্ষ হিসেবে ডিএর দাবি করে আন্দোলন করে আসছে। পশ্চিমবঙ্গ পুলিশ এই নির্ধারিত সমাবেশগুলিকে অবৈধ এবং অনুমোদিত বলে অভিহিত করেছে এবং মিছিলের সময় সম্ভাব্য আইনশৃঙ্খলার পরিস্থিতি সম্পর্কে শঙ্কা দূর করতে প্রয়োজনীয় সতর্কতা গ্রহণ করেছে বলে জানিয়েছে। ছাত্র সমাজের মুখপাত্র সায়ন লাহিড়ী দাবি করেছেন যে ইউজিসি নেট পরীক্ষার্থীদের অসুবিধা হবে না, কারণ পরীক্ষা দুটি শিফটে অনুষ্ঠিত হবে। ইউজিসি নেট, যা কলেজ ও বিশ্ববিদ্যালয়ে সহকারী অধ্যাপক হিসাবে নিয়োগের যোগ্যতা নির্ধারণ এবং জুনিয়র রিসার্চ ফেলোশিপ জেআরএফ নির্ধারণের জন্য ব্যবহার করা হয়। দুটি সেশনে অনুষ্ঠিত হবে, সকাল ৯:৩০ থেকে ১২:৩০ এবং বিকেল ৩টা থেকে ৬টা। নবান্নে সাংবাদিকদের সম্বোধন করে এডিজি আইন শৃঙ্খলা মনোজ ভার্মা বলেছেন, পুলিশ বিশ্বাসযোগ্য তথ্য পেয়েছে যে দুর্বৃত্তরা প্রতিবাদকারীদের মধ্যে মিশে ব্যাপক সহিংসতা ও বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করবে। সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, রাজ্য সরকার ইতিমধ্যে নবান্নের কাছাকাছি বিএনএসএসের ধারা ১৬৩ এর অধীনে ৫ বা তার বেশি ব্যক্তির জমায়েত নিষিদ্ধ করে আদেশ জারি করেছে। টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে, প্রায় ৪,৫০০ পুলিশ সদস্য কলকাতা ও হাওড়ার ৭টি স্থানে ব্যারিকেড গঠন করবেন যাতে প্রতিবাদকারীরা নবান্নে পৌঁছাতে না পারে। প্রতিবাদকারীদের প্রতিরোধ করতে কলকাতার একাধিক স্থানে দাঙ্গা নিয়ন্ত্রণ যান, একাধিক জল কামান, টিয়ার গ্যাস শেল এবং শত শত গার্ডরেল, অ্যালুমিনিয়াম অ্যালয় দেওয়াল এবং ড্রোনও মোতায়েন করা হবে। রিপোর্টে বলা হয়েছে, র্যালিটিকে রাস্তায় বিশৃঙ্খলা সৃষ্টি করার একটি ষড়যন্ত্র বলে অভিহিত করে তৃণমূল কংগ্রেস পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালের বিজেপি নেতাদের দুটি কথিত ভিডিও প্রকাশ করেছে যাদেরকে র্যালিতে সহিংসতা উস্কে দেওয়ার পরিকল্পনা করতে দেখা গেছে। উভয় নেতাকে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। সোমবার পশ্চিমবঙ্গ বিজেপি আনুষ্ঠানিকভাবে জানিয়েছে যে তারা নবান্ন অভিযানে যোগ দেবে না, তবে আরজি কর হাসপাতালের ধর্ষণ হত্যার শিকারকে ন্যায়বিচারের দাবিতে যে কোনো প্রতিবাদ আন্দোলনে অংশ নিতে প্রস্তুত। পশ্চিমবঙ্গ বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার বলেছেন যে একটি ডক্টরেট ভিডিও প্রচার করা হচ্ছে যাতে একটি অরাজনৈতিক আন্দোলনকে কলঙ্কিত করা যায়। এদিকে সোমবার সন্ধ্যায় রাজভবন থেকে প্রকাশিত একটি ভিডিও বার্তায় গভর্নর সিভি আনন্দ বোস রাজ্য সরকারকে শিক্ষার্থীদের র্যালি সংগঠিত করার থেকে বিরত না করতে ক্ষমতা ব্যবহার না করার আহ্বান জানিয়েছেন। আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রাঙ্গণে একজন মহিলা প্রশিক্ষণার্থী ডাক্তারকে নির্মমভাবে ধর্ষণ ও হত্যা করার ঘটনা সারা দেশে ক্ষোভের জন্ম দেয়। ঘটনাটি পুরো দেশকে নাড়িয়ে দেয় এবং তারপর থেকেই ভুক্তভোগীর জন্য ন্যায়বিচারের দাবিতে একাধিক প্রতিবাদ সংগঠিত হয়েছে।